নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো নারকেলের পুর দিয়ে পাটিসাপটা, তাও আবার কি চালের গুঁড়ি ছাড়াই। তার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি 2 কাপ সুজি নিয়ে নিলাম, আর নিলাম 1 কাপ চিনি। চিনি আর সুজির মিশ্রণটাকে জল দিয়ে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, আর ঢাকা দিয়ে রেখে দেব। আর অন্যদিকে আমি নারকেলের পুরটাকেও তৈরি করে নেব। তার জন্য আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি, সেটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম, আর তার মধ্যে পরিমাণ মতো গুড় ও চিনি দিয়ে আমি নারকেলের পুরটাকে তৈরি করে নেব। গুড়টাকে ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে মেশাতে হবে, নইলে পরে নারকেলটা পুড়ে যাবে। দেখুন, যখন এরকম হয়ে যাবে, একটু আঠা আঠা ভাব হয়ে যাবে, তখন আমি নারকেলের পুরটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এরকম ঝুরঝুরে অবস্থা থাকবে, ঝুরঝুরেও না, খুব আঠা আঠা ভাবও না, এরকম অবস্থাতে আমি নামিয়ে নিয়েছি। অন্যদিকে যে সুজিটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটাকে খুলে আরেকটু নেড়ে চেড়ে তার মধ্যে 1 কাপ ময়দা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটু সময় নিয়ে মেশাতে হবে, যে মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। অন্যদিকে গ্যাসে তাওয়া বসিয়ে দিলাম, তার মধ্যে অল্প তেল দিয়ে তাওয়াটা চারিদিকে আমি ছড়িয়ে দিলাম, আর হাতা দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি একটা গোল রুটির মতন করে নিলাম, আর মাঝখানে নারকেলের পুর থেকে একটা লম্বা মতন পুর দিয়ে আমি পাটিসাপটাকে রোল করে নিচ্ছি। ধীরে ধীরে একটু সময় নিয়ে করতে হবে, নইলে পরে অনেক সময় ভেঙে যায়। যেহেতু সুজি, সেই জন্য বেশ নরম হয় খেতে। এরকম করেই একটা একটা করে আমি পাটিসাপটাগুলোকে ভেজে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি পাটিসাপটাগুলোকে নামিয়ে নিয়েছি। একটা একটা করে পাটিসাপটা আমি ধীরে ধীরে ভেজে নেব। বন্ধুরা, এভাবেই আমি পাটিসাপটাগুলোকে ভেজে নিয়েছি, আর আপনারাও এভাবে ট্রাই করতে পারেন একবার, যে চালের গুঁড়ি ছাড়া পাটিসাপটা কেমন হয় খেতে। বন্ধুরা, আমার এই রান্নাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। রান্নাটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।